রেট অফ রিটার্ন একদম মিনিমাম পর্যায়ে রাখা হয়েছে এবং সেহেতু তারা মুনাফা করা খুব একটা সুযোগ থাকবে না, তাদের যে খরচ সেটা চলবে এটাতে। গ্রাহক ও পাইকারি উভয় পর্যায়ে বাড়ল বিদ্যুতের দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী খুচরা পর্যায়ে প্রতি ইউনিটের দাম 1 টাকা 52 পয়সা বাড়িয়ে 10 টাকা 63 পয়সা নির্ধারণ করেছে সরকার, যা 1 জুন থেকেই নতুন দাম কার্যকরের ঘোষণা দেওয়া হয়েছে। বিস্তারিত দেখুন রিপোর্টে। বিইআরসির ব্রিফিংয়ে জানায়, খুচরা পর্যায়ে প্রতি ইউনিট বিদ্যুতের গড় দাম ছিল 9 টাকা 11 পয়সা। 1 টাকা 52 পয়সা বাড়িয়ে তা 10 টাকা 63 পয়সা করা হয়েছে। গড়ে 16.68% দাম বেড়েছে। এর ফলে আবাসিক, বাণিজ্যিক ও শিল্প খাতের গ্রাহকদের বাড়তি দাম গুনতে হবে। বিবেচনায় বিদ্যুতের বিদ্যমান সঞ্চালন মূল্য গ্রাহক পর্যায়ে লাইফলাইনে প্রথম 50 ইউনিট 5 টাকা 32 পয়সা, প্রথম ধাপে 0 থেকে 75 ইউনিট 6 টাকা 18 পয়সা, দ্বিতীয় ধাপে 76 থেকে 200 ইউনিট 8 টাকা 50 পয়সা, তৃতীয় ধাপে 201 থেকে 300 ইউনিট 9 টাকা 10 পয়সা, চতুর্থ ধাপে 301 থেকে 400 ইউনিট 9 টাকা 62 পয়সা, পঞ্চম ধাপে 401 থেকে 600 ইউনিট 15 টাকা 1 পয়সা ও ষষ্ঠ ধাপে 600 ইউনিটের ঊর্ধ্বে 17 টাকা 35 পয়সা নির্ধারণ করা হয়েছে। রেট অফ রিটার্ন একদম মিনিমাম পর্যায়ে রাখা হয়েছে এবং সেহেতু তারা মুনাফা করা খুব একটা সুযোগ থাকবে না, তাদের যে খরচ সেটা চলবে এটাতে। পাইকারি পর্যায়ে প্রতি ইউনিটের সবশেষ গড় দাম 7 টাকা, 1 টাকা 39 পয়সা বাড়িয়ে তা 8 টাকা 39 পয়সা নির্ধারণ করা হয়েছে। বেড়েছে সঞ্চালন মাশুলও। প্রতি ইউনিট বিদ্যুতের সঞ্চালনে মাশুল 7.51 পয়সা বাড়িয়ে 38.86 পয়সা নির্ধারণ করা হয়েছে। ডেসকো ডিপিডিসির বিতরণকারী সংস্থাগুলোকে এই বাড়তি দাম পরিশোধ করতে হবে। যদিও গণশুনানিতে ভোক্তা, ব্যবসায়ী ও বিভিন্ন সংগঠন দাম বাড়ানোর বিরোধিতা করেছিল। এখানে যেটুকু বৃদ্ধি করা হলো বাল্কের মূল্য, এতে প্রায় 14,200 কোটি টাকা প্লাস মাইনাস এটা বৃদ্ধি পাবে। এর প্রেক্ষিতে আরও 41,000 কোটি টাকা ঘাটতি থাকবে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পুরোপুরি চালু হলে ভর্তুকি কিছুটা কমবে বলে জানানো হয়। ফারজানা রিয়া, নিউজ 24, ঢাকা।